ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তাকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। আর এই নিয়ে তুঙ্গে রাজনীতির পারদ। তৃণমূল বিজেপি কার কি বক্তব্য শোনাবো। এই তৃণমূল কংগ্রেসের ধর্মান্ধতা, তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িকতা, তৃণমূল কংগ্রেসের মৌলবাদ, এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক সময় জবাব দেবে। আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাণ্ডারি, রাজ্যের কাণ্ডারি, তার উন্নয়নের কাজ মানুষ খুব ভালো পাবে। ওনার উচিত ছিল আসার। একদিকে যখন জগন্নাথ মন্দির তৈরি করছেন, তখন তো হিন্দু ভাবাবেগে যখন ওনার এতটাই উনি প্রভাবিত হয়েছেন, ওনার উচিত ছিল যে অনুভূতির দিক থেকে তার এখানে আজকে যোগদান করার। লকেট চট্টোপাধ্যায়, আপনাকে আমি বলি যে আপনার প্রথম মিট করা উচিত কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, আপনি মহিলা হয়ে আগে একবার তার সঙ্গে মিট করা উচিত, তারপর আপনি বিচার করুন। ব্রিগেডে গতকালের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান এবং যেখান থেকে কিন্তু পরিবর্তনের ডাক তোলা হয়, শুধু তাই নয়, যারা সাধু সন্ত তারা উপস্থিত ছিলেন, তাদের বক্তব্যও ছিল ইঙ্গিতপূর্ণ। लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। আমরা লক্ষ কণ্ঠে গীতা পাঠ করেছিলাম, শিলিগুড়িতেও করেছিলাম, কিন্তু এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটা যেন আমাদের নতুন আবেগ সৃষ্টি করছে এবং আগামী দিন 26 আসছে পরিবর্তনের আবহাওয়া, সেটাই নিদর্শন দেখা যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু হুমায়ুন কবির যার বাবরি মসজিদের জন্য দানের টাকার পাহাড় জমা হয়েছে। মোট 12টি ট্রাঙ্ক এবং বস্তায় দানের টাকা জমা হয়েছে। গতকাল থেকেই কিন্তু সেই টাকা গোনার কাজ চলছে এবং এখন জানা যাচ্ছে শুধু ব্যাংকেই কিন্তু জমা পড়েছে 2 কোটি 10 লক্ষেরও বেশি টাকা, এমনটাই হুমায়ুন কবির নিজে দাবি করেছেন। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো একেবারেই দেখো, হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ তৈরির জন্য প্রস্তাবিত যে জায়গা তুমি জানো শিলান্যাস করেছেন তিনি এবং সে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি, এবং এর পরবর্তীকালে তিনি একেবারে জানাচ্ছেন যে বিষয়, এই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে রয়েছে, যেটা তিনি জানাচ্ছেন যে 2 কোটি 10 লক্ষ 13,629.86, অর্থাৎ 2 কোটি 10 লক্ষ 13,629 টাকা 86 পয়সা। এই টাকা কিন্তু আজকে সকাল 11টা 15 পর্যন্ত তাদের যে অ্যাকাউন্ট খোলা হয়েছে বাবরি মসজিদ নির্মাণের জন্য, সেই অ্যাকাউন্টে জমা পড়েছে 2 কোটি 10 লক্ষ 13,629 টাকা। এটা হচ্ছে কয়েকদিন আগে এই অ্যাকাউন্টটি ওপেন করা হয়েছে এবং তার মধ্যে এখনো পর্যন্ত এই টাকাটি জমা পড়েছে বলে তিনি জানাচ্ছেন। অন্যদিকে দেখতে পাচ্ছ যে ছবি, সেটা হচ্ছে যে জায়গায় প্রস্তাবিত বাবরি মসজিদ হবে, যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, সেখানে কিন্তু ছোট ছোট বিভিন্ন ট্রাঙ্ক বসানো হয়েছে, বক্স বসানো হয়েছে এবং সেখানে অনেকে এসে টাকা জমা দিচ্ছেন। যে টাকা কালকে বিকেল থেকে টাকা গোনার কাজ শুরু হয়েছে, দর্শকরা দেখতে পাচ্ছেন সেই টাকা গোনার কাজ চলছে। সেখানে 30 জন তারা যে টাকা গোনার কাজে নিয়োজিত করা হয়েছে সিসি ক্যামেরা নজরদারির মধ্যে দিকে। সেই টাকার পরিমাণ হচ্ছে 12টা ট্রাঙ্ক মোট রয়েছে, তার মধ্যে 6টা ট্রাঙ্ক এখনো পর্যন্ত খোলা হয়েছে গতকাল রাত পর্যন্ত, এবং সেই 6টা ট্রাঙ্কে টাকার পরিমাণ প্রায় 37 লক্ষ টাকা, এবং বাকি যে 6টা রয়েছে সেই 6টা ট্রাঙ্কে কিন্তু আজকে বিকালের পর থেকে সেই টাকা গোনার কাজ আবার শুরু হবে এবং তারপরে একসঙ্গে সেই টাকা ব্যাংকে তারা কিন্তু ডিপোজিট করবেন এবং টাকা গোনার এর জন্য কিন্তু যন্ত্র আনা হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ তৈরির জন্য একেবারে টাকার পাহাড়। এবং হুমায়ুন কবির জানাচ্ছেন যে আরও অনেকেই রয়েছেন যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেই টাকা পাঠাবেন বলে ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, কথা হয়েছে, টাকার কোনো সমস্যা হবে না। এমনকি তিনি এটাও জানাচ্ছেন যে বাবরি মসজিদ তৈরির জন্য যে বেলডাঙ্গা এবং রেজিনগর এই যে জায়গা রয়েছে, এই জায়গাতেই বাবরি মসজিদ তৈরি হবে আগামী দিনে এবং ফেব্রুয়ারিতেই সেই বাবরি মসজিদ তৈরির কাজ তারা শুরু করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে ইতিমধ্যেই টাকা গোনার কাজ কিন্তু চলছে। বাবরি মসজিদের জন্য সংগৃহীত অর্থ এবং সেই অর্থই কিন্তু গোনার কাজ চলছে। ইতিমধ্যেই কিন্তু মেশিনও নিয়ে আসা হয়েছে, টাকা গোনার মেশিন। মোট 12টি ট্রাঙ্ক ও বস্তায় জড়ো করা হয়েছে দানের টাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।